মেঘার বিয়ে থামিয়ে দিয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে সমস্ত লোকেদের সামনে শেষ করে দিয়ে নিজের প্রতি হওয়া অন্যায় অবিচারের প্রতিশোধ নিজ হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল এবার দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা এসে মেঘাকে বলতে থাকে যে কি দিদি খুব অবাক হচ্ছিস, তোর তো খুব একটা অবাক হওয়ার কথা না, অবশ্য তাও একটা বলা যেতে পারে যে তোর এখনও আপাতত অবাক হওয়ারই কথা। তার কারণ তুই নিশ্চয়ই এটা ভেবে পাচ্ছিস না যে দেবলীনাকে তুই কিনা গুন্ডাদেরকে দিয়ে জিম্মি করে রেখেছিলিস, গুন্ডাদের পাহারায় ছিল, সেই গুন্ডাদের চোখকে চকমা দিয়ে আমি কী করে তোর বিয়ের এখানে আসলে উপস্থিত হয়ে গেলাম তোর বিয়ে পণ্ড করে দেওয়ার জন্য, তাই তো? ভাবিস না দিদি, একবার যখন দেবলীন এখানে চলে এসেছে তাহলে তোর কীর্তিকলাপ সমস্ত কিছু সমস্ত পরিবারের সামনে এনে কী করে তোর বিয়েটা ভঙ্গ করতে হয় সেই ব্যবস্থা আমি করেই যাবো, তুই একদম টেনশন করিস না। কারণ তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, এর পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে সেটা তো তোকে ফেস করতে হবে, তাই না? অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে কী ব্যাপার মেঘা এই সমস্ত কথাবার্তা ও তোমাকে কেন বলছে বলো তো, ওর সঙ্গে তোমার কী সম্পর্ক এবং তুমি ওর কী হও বলো? অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে বল দিদি চুপ করে রয়েছিস কেন, অন্যদিকে মেঘা বলতে থাকে যে আমি চিনি না এই মেয়েকে, এই মেয়ে কি আবল তাবল বকছে, আমি তো সেটাই বুঝতে পারছি, আমি তো তোমাদের সমস্ত লোকেদের মতন অবাক হয়ে রয়েছি যে ও আমাকে টার্গেট করে সমস্ত কথাবার্তা কেন বলছে। অন্যদিকে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আমি ড্যাম শিওর ছিলাম যে তুই এই কাজটাই করবি দিদি, তার জন্যই তো আমি সমস্ত প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছি। ঠিক সেই সময় দেবলীনা আর পিসি মেশো সমস্ত লোক সেজে আসা সেই ছদ্মবেশ ধারণকারীদেরকে একের পর এক তাদের ছদ্মবেশ খুলে দিয়ে দেবলীনা যখন বলতে থাকে যে এবার নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই দেবলীনা আর পাঠানো এই এজেন্ট মেঘা আমার সঙ্গে গাদ্দারি করে ও পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সম্পূর্ণ কিছু শুধু ভুয়া বানোয়ার ছাড়া কোনো কিছুই না। ও এ বাড়িতে এসেছিল আমার প্রতি হওয়া অন্যায় প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু সেই ক্ষেত্রে ও গাঙ্গুলি পরিবারের এই লাক্সারি লাইফ সমস্ত কিছু লোভে পড়ে এক পর্যায়ে এতটাই মশগুল হয়ে পড়েছিল যে ও ভুলেই গিয়েছিল যে না ও আমার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে ঢুকেছে। তার পরবর্তী থেকে ও আমার সঙ্গে দু নম্বরই করা শুরু করে দেয় এবং আমার সঙ্গে ডাবল গেমিং করে ও রীতিমতো এমনভাবে আমার কাছে ধরা পড়ে গিয়েছে যার জন্য ওর কাছে মনে হচ্ছিল যে ওর আজকে বিয়ের আসরটা নাও বসতে পারে, এবং সেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে ও রীতিমতো নিজের বোনকে গুম করে দেওয়ার সুপারি দেয়, তাও আবার গুন্ডাদেরকে। কিন্তু মেঘা তুই তো জানিস না যে তুই যদি চলস ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, এত সহজে কি তোকে আমি ছেড়ে দেবো বলতো? কারণ যে খেলা আমি শুরু করেছিলাম সেই খেলাটা তুই শেষ করে দিবি এবং আমি সর্বস্ব হারিয়ে নিশ্চয় হয়ে ওই চার দেওয়ালের মধ্যে অন্ধকার ঘরে পড়ে মরবো, সেটা তুই কী করে ভাবলি বলতো? তোকে শেষ করে দেওয়ার জন্য আমি তো এখানে এসেছি, তাই না? অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে না 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 দেবলীনা বোন লক্ষ্মীটি আমার, তুই আমার কথা বোঝার চেষ্টা কর, আমি তোর সঙ্গে কোনো রকম কোনো গেমিং প্ল্যানিং প্লটিং করিনি, বিশ্বাস কর। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি ছাটিয়ে মেঘাকে এক চড় মারে এবং বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার তুমি, তার মানে দেবলীনার বোন, এবং এত দিন ধরে আমরা একটা কাল নাগিনী সাপকে পুষিয়েছি দুধ কলা দিয়ে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে দিদি গো দিদি, আমার তো এবার বড্ড বেশি ভয় করছে যে রেখে যাওয়া কাজটা দেবলীনা সেই উঠতে পারেনি, সেই কাজটা আবার ও করে। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।